হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুস্বাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে। আর যেহেতু সামনেই জামাই ষষ্ঠী, তো সেই জন্য জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কারি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটি ভীষণই টেস্টি খেতে। একবার এইভাবে কেউ যদি বানায়, অন্য কোনো মাটনের রেসিপি বানাবেই না, এইভাবে করে খাবে, এতটাই বলতে পারি। তো চলুন শুরু করি। প্রথমে আমি 1 কেজি মাটনকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। আমি তো কাটিনি, তো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যাই হোক, তো এখানে 6টা কাঁচা লঙ্কা চেরা, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 60 গ্রাম আদা বাটা, 50 গ্রাম রসুন বাটা, 150 গ্রাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 50 গ্রাম মতো সর্ষের তেল, লবণ দিচ্ছি 3 চামচ। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এগুলোকে ভালো করে মেখে নেওয়া যাক। এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার 100 গ্রাম মতো বাড়িতে পাতা টক দই। আর এটা 1 বলকা দুধের টক দই। তো এখন টক দই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাংসগুলো মাখা হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখন ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে দিলাম, আর দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে। ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 150 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি। চিনি দিলে তাড়াতাড়ি কালার চলে আসে পেঁয়াজে, আর লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। তো ঢাকা দিলে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো ঢাকা দিয়ে এইভাবে পেঁয়াজগুলোকে ভালো মতো হালকা লাল রং করে ভেজে নিতে হবে। তো এখন ভেজে নিই। দেখুন পেঁয়াজগুলো এরকম ভাজা হয়ে গেছে, একটুখানি লাল লাল। তো এখন মাখিয়ে নেওয়া মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাংসগুলোকে এখন দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে বাটিতে যে একটু মশলা লেগেছিল, ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে 1 কাপ মতো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকতে হবে। তো এখন কষাতে থাকছি আর হাই ফ্লেম করে মাটনটা কষাচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কষিয়ে নেব মাংসটাকে। মটনকে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। 5 মিনিট করে ঢাকা দিতে হবে, আবার খুলে ঢাকনা খুলে নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে দেখবেন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, মাংসে মশলার গন্ধ চলে যাবে, আবার মাংস থেকেও জল বেরোবে। এইভাবে সুন্দরভাবে মশলা কষানো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই মাংসের মধ্যে কতটা তেল ছাড়া হয়ে গেছে। আর টোটালি মাংস রান্নাতে আমি 100 গ্রাম মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তো সুন্দরভাবে দেখুন কষানো হয়ে এসেছে। তো এবারে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না সুন্দর মতো তেল ছাড়া হবে, মশলা একদমই মসৃণ হয়ে যাবে, ততক্ষণ কষাতে হবে ঢাকা দিয়ে। আর এদিকে গরম জল করতে দিয়েছি, এখানে 500 গ্রাম মতো গরম জল করতে দিয়েছি। এখন মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাংসের সঙ্গে মশলা মাংস আর কি। তো মাংসর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, সুন্দর দেখতেই লাগছে। দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর মসৃণ হয়ে গেছে। এই যে এই রকমটা দেখতে হয়ে যাবে যখন, তখন জানবেন যে আমার মাংস কষানো হয়ে গেছে। তো এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমার 500 গ্রাম মতো গরম জল আছে, তো গরম জলটা দিয়ে দিচ্ছি।
যেহেতু আমি এখানে জল যোগ করেছি এই জন্য আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন আর ঝাল ব্যবহার করবেন। লবণ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, দিয়ে ফুটতে দিতে হবে। একটুখানি যখন ফুটে যাবে তখন ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে ভেঙে নিয়ে। এবার ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে পুরোপুরি 50 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে এখানে 6টা মতো এলাচ বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এলাচের গন্ধ ভীষণই ভালো লাগে এই যে মাটনের সঙ্গে, আর খেতেও ভীষণই মজাদার হয়। তো মাংসটা আমার সুসেদ্ধ হয়ে গেছে, এখন এলাচটাকে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবার পরে একটুখানা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব লো ফ্লেম করে। তারপরে আবারও ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে মশলার মানে এলাচের গন্ধটা মাংসের মধ্যে পুরোপুরি ঢুকে যায়। আর ভীষণই ভালো লাগে এইভাবে রান্না করলে। তাহলে বন্ধু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কারি রেসিপি ভীষণই মজাদার হবে আর ভীষণই ভালো লাগবে। এইভাবে যদি একবার বানান তো এইভাবেই বানাবেন, অন্য কোনো মাটনের রেসিপি পুরো ফেল হয়ে যাবে। তো বন্ধু, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসেবে একটা কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধু, নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।